আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন সম্মানিত বন্ধুরা, ইনশাআল্লাহ আজকে আমরা শুনব সূরা নাস এর অর্থ, শারে নুজুল এবং আমাদের শিক্ষা। এই সূরাটি কুরআনুল কারীমের সর্বশেষ সূরা নাস। আল্লাহ পাকের হাদিয়া দেওয়া মানব জাতির মুক্তির জন্য যে জান্নাতি বার্তা, তার শেষ ফুল গাছটি হচ্ছে সূরা নাস। বলুন সুবহানাল্লাহ। এই সূরাটির ৬টি আয়াত রয়েছে। এটি মাক্কি সূরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় চাচ্ছি। করুণাময় দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করছি। আল্লাহ পাক বলেন, হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, কুল আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের পালনকর্তার কাছে আশ্রয় চাচ্ছি। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আমি আশ্রয় চাচ্ছি মানুষের অধিপতির নিকটে। আমি আশ্রয় চাচ্ছি মানুষের মাবুদের নিকটে, উপাস্যের নিকটে। আমি আশ্রয় চাইছি অনিষ্টের হাত থেকে, যে অনিষ্ট যারা করে, কুমন্ত্রণা দেয় মানুষকে এবং গোপন থাকে, এবং যে অনিষ্ট দেয় মানুষের মনের মাঝে, মনের মধ্যে যার অনিষ্ট কুপ্ররোচনা দিয়ে থাকে, এবং ক্ষতিকর জিন এবং মানুষ থেকে মহান আল্লাহ পাকের কাছে আশ্রয় চায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদি লাবিদ বিন আসাদ এবং তার লোকজন কর্তৃক জাদুগ্রস্ত হয়ে গেলেন, তখন আল্লাহ পাক তাকে সূরা ফালাক ও নাসের মাধ্যমে জানিয়ে দিলেন তিনি এইভাবে অসুস্থ হয়ে আছেন, এবং অসুস্থ হওয়ার মুক্তির পথ তিনি বাতলে দিলেন। এই সূরাগুলি, ফালাক নাসের আয়াতগুলি আল্লাহ পাকের নির্দেশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপরে এবং উদ্ধারকৃত সেই চিরুনি এবং চুলের উপরে যখন